বন্ধুরা আসসালামু আলাইকুম। সকাল ৬টা বাজে চলে আসছি বাউকাঠি হাটটা দেখানোর জন্য আপনাদেরকে। ফ্রেশ ফুড, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ লাইফ, এটাই আমার স্বপ্ন। বাউকাঠি হাটটার ঐতিহাসিক কোনো তারিখ আমরা খুঁজে পাই না যে কত তারিখে এই হাটটা শুরু হয়েছে, কোন সনে। কিন্তু আনুমানিক একটা চ্যাট জিপিটি দিয়ে একটা আইডিয়া পাওয়া গেছে, সেটা হলো যে 1918 সালে তৎকালীন সময় ব্রিটিশ শাসনের সময় আর কি, এইটা ব্রিটিশ শাসনের সময় এইটা প্রথম এইখানে একটা হাট তৈরি হয়, যে হাটটার ভিতরে শুধুমাত্র গাছের চারা বিক্রি হতো। সেই থেকে এই হাটটার জন্ম হয়। এটা একটা আনুমানিক আইডিয়া, মানে ঐতিহাসিক কোনো দলিল পাওয়া যায়নি। এবং নদীর পাশে হওয়ায় আপনাদেরকে একটু দেখাই, এই হয়েছে হাটটার এই সাইডটা হয়েছে হাটটা, আর এই হয়েছে নদী। এই নদীর কাছাকাছি হওয়ায় এইখানে এই হাটটা বসে। আপনারা একটু খেয়াল করেন সকালবেলায় যে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে এই যে ভ্যান গাড়িতে করে লোকজন আসছে এবং শাকসবজি নেওয়ার জন্য। গতকালকে আপনাদের মানে জিনিসটা দেখাচ্ছি, সেইটা হলো যে হাটের আগের দিনের যে প্রস্তুতিটা, আর এখন হইল আজকে হাট। এই হাটটা 9টা-10টা পর্যন্ত থাকে, খুব সকাল সকাল শুরু হয়। একটু দেখেন যে কিভাবে ভ্যান গাড়িতে করে এই মালামালগুলি নিয়ে যাচ্ছে। এগুলি সব শহরের বিভিন্ন অঞ্চলে যাবে। এগুলি গতকালকে যেই জায়গাগুলি আপনাদেরকে দেখেছি ঠিক ওই জায়গাগুলির ভিতরেই এই হাটটা, কিন্তু গতকালকে ছিল প্রস্তুতি, আজকে মূলত সেই হাটটা বিক্রির জন্য প্রস্তুত হয়ে গেছে এবং আজকে বিক্রি চলছে। আপনার একটু হাতের ভিতরটা আমরা দেখাই। বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এখানে আসছে এবং কেনাকাটা করতেছে। যে কিছু অংশ গতকালকে আপনাদেরকে আমি দেখাইছি। আমরা একটু এই সাইডটায় যাব, নদীর যেই সাইডটায় মূলত এখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে এই ছোট ছোট ডিঙিতি করে এই সবজিগুলো নিয়ে আসে। এটি গতকালকে যা ছিল তার চেয়ে অনেকাংশে বেশি, এবং এটা খুব সকাল থেকে শুরু হয়, খুব অল্প সময়ের ভিতরেই শেষ হয়ে যায়, যেহেতু চাহিদা অনেক বেশি। এই অঞ্চলের সবজিগুলি সাধারণত বরিশাল, ফরিদপুর, মাদারীপুর এই বেসি যায়। যেগুলি বড় যায়, মানে বড় অংশটা যায়, সেটাও আর কি আপনার ঢাকার বাইরে যেগুলো যায় সেগুলি গাড়িতে করে চলে যায়, আর বাকিগুলো ভ্যান এবং ছোট ছোট ক্রেতারা বসে আছে। আমরা আপনাদেরকে একটু দেখাই সবজি চারাগুলা, যে লাউ গাছ লাগানোর সিজন। এখন লাউ গাছ লাগানোর সিজন। এই যে দেখেন এখানে বিভিন্ন, মূলত এই যে হাটটা, এই হাটটা তৈরি হয়েছিল এই চারা গাছের বিক্রির জন্য, চারা গাছ বিক্রির জন্য। এই যে দেখেন এটি লাউ চারা, এটি লাগাইতে হবে। এটা এখন লাগানোর জন্য সময়, যেটা শীতকালীন ফসল হিসাবে আমাদের কাছে প্রাধান্য পাবে। এবং পেঁপে চারার সিস্টেমগুলি দেখেন, পেঁপে এগুলি আমাদের দেশীয় পেঁপে। সাথে সাথে হোটেল আছে এখানে। এখানে এই হাটের যারা বাইরে থেকে ক্রেতারা আসে বা স্থানীয় ক্রেতারা যারা আছেন, তারা এই হাটে এ ধরনের দোকানগুলিতে নাস্তা করেন। 5 স্টার ক্যাটাগরির হোটেল নাই, কিন্তু এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একদম সলিড। এরা আজকে যে রুটিটা বানাবে সেটা আজকেই শেষ, এটা রাইখে দেওয়ার মতো কোনো অবস্থা নেই। কারণ হলো যে এটা বিকেলে এই রুটি খাওয়ার লোক থাকে না, যার জন্য আজকেরটা আজকেই শেষ। এবং সবজি যেটা পাবেন সেটা সম্পূর্ণ অর্গ্যানিক,
তাজা সবজি পাবেন এখানে। এই জন্য সবকিছুই তাজা। ব্রিটিশ শাসনের সময় আসলে এই হাটটা প্রথম শুরু হয় এবং কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোক এই হাটটার সূচনা করেন এবং পরবর্তীতে আস্তে আস্তে মুসলমান ধর্মের লোকজনও এখানে আসে এবং সেই থেকে এই হাটটা বাবুকাঠি হাট নামে পরিচিত হয় এবং ব্যাপক সে মানে মার্কেট পায় যে যেটা চিন্তা করা যায়। আপনি যদি দেখা যায় যে ছোট্ট একটা ডিঙি সবজি নিয়ে আসতেছে, একটু একটু দেখেন ওই যে ছোট্ট একটা ডিঙি, এইভাবেই প্রত্যেকটা গ্রাম থেকে আসে। গ্রাম থেকে আসা এই সবজিগুলো এইখানে বিভিন্ন ক্রেতাদের কাছে চলে যায়। চাচা মিয়া নিয়ে আসছে দেখেন। হাটের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাজি। এই যে সাজি ঝাঁকাগুলা, এগুলা করতে আনছেন আপনারা? এরা এখানে নিজেরাই বানায় না এগুলা? আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি বেত্রা। বেত্রা, তার মানে তো কাছে, মানে 1.5 কিলোমিটার দেরি। 1.5 কিলোমিটার। এই যে আরো আছে। এই হাটের বৈশিষ্ট্যটা হলো এই যে সকালবেলা আপনার খুব সকালে শুরু হয় এবং খুব অল্প সময়ের ভিতরে এটা শেষ হয়ে যায়, কারণ এখানে বেশিরভাগ এখানে পাইকারি বিক্রিটা হয়। এখানে খুচরা ক্রেতা নাই, এটা হাট। আর বাজারটা হয়েছে নদীর ওই পারে। আপনাদেরকে গতকালকে সন্ধ্যার পরে বাজারের দৃশ্যগুলো আমরা দেখাইছি। এই যে দেখেন সব ধরনের সবজি, অনেক পরিমাণে বেশি না হলেও সব ধরনের সবজি এখানে আছে। দর্শক, এই মফস্বল শহরে হয়তো মানুষের শেষ পর্যন্ত মানুষ থাকে না, ঢাকার বাইরে ঢাকায় চলে যায় বা অন্যান্য জায়গায় চলে যায়, কিন্তু মফস্বল শহরগুলিতে যদি একটা মিনিমাম একটা ইনকামের পথ থাকে তাহলে মফস্বল শহরের জীবনটা কিন্তু আলাদা। কারণ আপনি সকালবেলা যে তাজা সবজিটা পাবেন, এইটা কিন্তু আপনি ঢাকা বা অন্যান্য শহরগুলিতে পাবেন না। এবং আরেকটা জিনিস হলো সেইটা হচ্ছে যে দামের একটা ব্যবধান আছে। আপনি মফস্বল শহরে কিছু শহর গ্রামগঞ্জগুলোর দাম একটু কমই থাকে, কিন্তু তারপর যত আস্তে আস্তে উপরে যাইতে থাকে সেইখানে দাম আবার বাড়তে থাকে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলি আপনাদের দাম বাড়বে। ঢাকা শহরে যেই জিনিসটা আপনি 50 টাকায় পাবেন, এইখানে এসে সেইটা 60 টাকা 70 টাকায় কিনতে হবে। কারণ হচ্ছে এই প্রোডাক্টটা আপনার খুব দ্রুত চলে যায় শহরের বাইরে, বড় শহরে চলে যায়। মফস্বল এই গ্রামের থেকে বড় শহরগুলোয় চলে যায়, দামটা একটু বেশি হয়। দেখেন বিভিন্ন ধরনের কামরাঙা আছে এবং সবজি আছে, এভাবেই এখানে বিক্রি হয়। আমার মনে হয় যে আর ঘন্টাখানিক হয়তো থাকবে, 1-1.5 ঘন্টা, এরপরে আর এই বাজারটা থাকবে বলে আমার সন্দেহ আছে। যেহেতু গতকাল রাতেই এর বেশিরভাগ বেচা কিনা শেষ হয়ে যায়, বড় বড় পাইকাররা যারা আসে তারা নিয়ে যায়, সেই জায়গায় আসলে সকালবেলা অতটা কিছু থাকে না। বরিশাল এবং বানুরিপাড়া, বরিশাল এইসব বিভিন্ন জায়গা থেকে এখানে ক্রেতারা আসে, ম্যাক্সিমাম পাইকারি ক্রেতা। আপনাদেরকে একটু দেখাই যে ছোট ছোট যে অটো রিক্সাগুলি আছে এগুলি নিয়ে আসে এবং এই যে দেখেন এই অটো রিক্সাগুলি বিভিন্ন জায়গা থেকে আসে। এরা এখান থেকে পাইকারি মাল ক্রয়। আগের মতো নাই, কারণ জমজমাট নেই, কারণ আগে যে হাটের ব্যাসার্ধটা ছিল সেটা অনেক বড় ছিল। এই হাটের জায়গাটা অনেক কমে গেছে, লোকজনও কমে গেছে, কারণ হাট ভাগ হয়ে গেছে। এখন ছোট ছোট এলাকাগুলিতেও এভাবে হাট বসে, এগুলো পাইকাররা কিনে রাখছে সবগুলি ফজরের নামাজের পর থেকে, যার জন্য এখন লোকজন অনেকটাই কমে গেছে। আমরা যে যারা ক্রেতারা যারা কিনছে তারা এই ব্রিজের উপরে আছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলি। এখানে আবার লুঙ্গি নিয়েও আসছে, এই যে দেখেন লুঙ্গি নিয়েও আসছে।
আমরা একটু ক্রেতাদের সাথে দেখি পাওয়া যায় কিনা, কারণ হাটের অবস্থা এখন কমে গেছে লোকজন, মূলত কথা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আসছে। ভাই কোথা দিয়ে আছেন আপনি? ঝালগাড়ি। সপ্তাহে 2 দিনই আসেন। এই মালটা কম হওয়ার কারণটা কি? মাল এই যে বর্ষা গেছে, পানি গেছে, এই জন্য মালের দাম, এই জন্য দাম বেশি, মাল কম। এই মাল না থাকার কারণেই মালের দাম বেশি, ব্যাপারী পাইকার সব আসে না। দর্শক, যেহেতু এইটা পচনশীল জিনিস, সেই কারণে বৃষ্টির পানিতে এটা পয়সা নষ্ট হয়ে যাইতেছে, এবং তার কারণেই এখানে মালের সংকট যেমন, ক্রেতাদের সংকটও তেমন। মানুষ আসে না, কারণ তারা জানে যে যেই পরিমাণে মাল পাওয়া যাবে সেটা তাদের জন্য যথেষ্ট না। কিন্তু তারপরেও মাশাআল্লাহ অনেক লোক আছে। মাল নাই বিধানে যাই হোক, একটু সামনের দিকে যাই, ওইখানে একটা হোটেল দেখলাম। যেহেতু সকালবেলা উঠেই গেছি, তো ওইখানে একটু পরোটা টরোটা কি খাওয়া যায়, কি পাওয়া যায় একটু দেখি। পরোটা আছে, পরোটা খাবো এখন। কেমন ভাই বেচা কিনা কেমন চলতেছে? ভালো চলতেছে। হাটে কি আগের চেয়ে লোক কম এখন? আজকে একটু কম দেখা যায়। এর কারণটা কি মনে হয়? অনেক সময় বেঙ্গলি হাট মেলে তো, পেয়ারা বাগান সিজন আসলে বেঙ্গলির ভিতরে হাট মেলে, ওই সময় লোক কম আসে। তখন লোক কম হয়। কি নিয়ে আইছেন? লেবু। লেবু কয় টাকা বিক্রি করবেন? মানুষ নাই। আপনি কি একা বাড়িতে? ছেলে মেয়ে কেউ নাই? খোঁজ খবর লাগে না? আচ্ছা, ওইটা বললে লাভ নেই, আমরা ওইদিকে না যাই। তো এই নিয়ে এসেছেন, কত আশা করেন যে এইটা কয় টাকা বিক্রি করতে পারবেন? নির্দিষ্ট কোনো নেই ভাই। ভাই এই ক্রেতা কেডা? আপনার একটু জ্বালাইও ভাই। এই মাল কয়টার কত দাম হইতে পারে? না, একটা আনুমানিক একটা আইডিয়া করে কত হইতে পারে? এমনি জিজ্ঞেস আমার হিসেবে 50 টাকার উপর বেশি হইবে না। হ্যাঁ, ঢাকা শহরের এবং বিভিন্ন শহরের জায়গায় দাঁড়াইয়া সাহায্য করা, এটা যতটা সহজ, কিন্তু গ্রামের একটা মানুষের জীবন চলাটা তার চেয়ে বেশি। এটা সত্যি কথা। কারণ এই গ্রাম পর্যায় পর্যন্ত মানুষ সাহায্য করার জন্য আসে না। তো আমার পাশে যে আন্টি দাঁড়াই আছে, সেই মাত্র কয়েকটা আপনাদেরকে একটু দেখাই। এই যে 50 টাকার, এটা আনুমানিক একটা আইডিয়া, 50 টাকা এইখানে লেবু নিয়ে আসে। এই লেবু বিক্রি করে তার জীবন চলে। বলার কিছুই নেই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহ আমাদের মুখের দিকে তাকান। হাটের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, কারণ হাট কিছুক্ষণের ভিতরেই শেষ হয়ে যাবে। এখানে মালের সংকটের কারণে ক্রেতাদেরও সংকট, ক্রেতারাও তেমন আসতেছে না, যার কারণে আর বেশিক্ষণ হয়তো থাকবে না। এই যে লেবুগুলা এভাবেই ছোট ছোট গামলায় করে কেনা হয় এবং পরবর্তী এক জায়গায় জমা করে এটাকে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। গ্রামের পরিবেশে মানুষের জীবনযাত্রা অদ্ভুত। এটা আসলে শহরে বসে অনুভব করা যায় না। আমরা একটু দেখাই যে গ্রামের মহিলারাও হাটে আসে এবং সামান্য কিছু বিক্রির জন্য তারা ঘন্টার পর ঘন্টা এভাবেই বসে আছে। হয়তো এর উপরে নির্ভর করবে তার পরবর্তী বাজার করার পরিবেশটা। আপনাদেরকে দেখাই দুইজন মহিলা, তারা কি নিয়ে আসছে এবং কি বিক্রি করতে চাইতেছে। কি নিয়ে আসছেন? লেবু নিয়েছেন কয়টা? আপনি আনছেন কয়টা লেবু, আর আপনি কি আনছেন? আবার পেয়ারা। এই লেবু কত বেচতে পারবেন?
দামি তো কই না বেশ তাহলে আনাটাই তো কষ্ট নাকি এই তো আর করব গাড়ি ভাড়া নেবি লেবু দুটো ছাড়া কোন টাকা দিয়েছে শতাকা দিতে গেছেন গাড়ি বেড়া 20 টাকা তো 20 টাকাই কয় না দেখছেন আমি তো করব কি আপনারটা কোনো দাম দম কইছে কিছু কাঁচা লেবু না দেন ভাই এই কথা কইলে বল কইছিল 70 টা হ্যাঁ হ্যাঁ এবার আমি দিই নাই 5 কেজি কইয়া এটা তো লাল হয়ে গেছে না আপনি কইছেন তো 60 আসলে জীবন এরকমই শহরে বসে তো মানুষ বোঝে না যে গ্রামের মানুষের জীবন কেমন কত কষ্ট করে কেউ বোঝে না এই জন্যই আমি গ্রামে আছি দোয়া করবেন কারণ গ্রামের মানুষের কষ্টটা সারা পৃথিবীর মানুষ দেখাইতে পারি কত 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 নিলেন ভাই 60 টাকায় নিয়েছেন যাই হোক 60 টাকায় নিয়েছে তাও তো গাড়ি ভাড়া দিছি 20 টাকা তাও তো বিক্রি করতে পারছেন কিন্তু নাইলে তো আবার নিয়ে যাইতে হচ্ছে বা ফালাই দিতে ভাই দরজার মাথায় আছে না ওরা লাই না গাড়ি ঠেকদার দিয়ে দিচ্ছে তো আবার টাইম নিয়ে নিতে হচ্ছে বেশি ওখানে কাঁচা লেবু ফ্রিজ আছে ফ্রিজ আছে গ্রামের ভিতরে যে বাইকের তেল বিক্রি হয় বটলে কইরা তেলের দোকান আছে সবকিছুই আছে এখানে শুধুমাত্র শহরের একটা পরিবেশ সেইটা নাই আর সেটা না থাকার কারণেই মানুষ এদেরকে গ্রাম বলে সহযোগিতা করবেন আমরা গ্রাম বাংলার যে জীবনটা সেইটা দেখাবো যেখানে মানুষ ইচ্ছা করলেও যাইতে পারে না এরকমের যদি কোনো গ্রাম থাকে যেখানে মানুষের জন্য যাওয়া একটা কষ্টকর হয়ে থাকে যদি থাকেন আমরা সেখানে যাব আপনাদের সহযোগিতা কামনা করছি ওই ধরনের ঠিকানা থাকলে আমাদেরকে একটু কমেন্ট বক্সে লিখে পাঠাবেন মুরগি বিক্রি করতে যান দুইটা তো একই রকমের কালার হ্যাঁ একই রকমের এইটা আপনার বাড়ি তো কাছাকাছি মনে হয় কত বিক্রি করতে চান এই দুইটা 1400 কম হইলে বেচবেন না একদম দেশি 1400 টাকা দুইটা মুরগি এবং এইটা কিন্তু আসলে ওই সেই ফার্মের মুরগি না যার জন্য এর একটু দাম বেশি হইতে পারে তো এখানেই শেষ করছি বাউকাঠি বাজার আপনাদের কেমন লাগলো এবং আমাদের এই যে ব্লগগুলোকে উন্নত করার জন্য যদি কোনো পরামর্শ কারো থাকে অবশ্যই দিবেন কারণ মানুষ পরামর্শ ছাড়া যেমন উন্নতি করতে পারে না আমরা সেটাকে মনে প্রাণে বিশ্বাস করি সুতরাং আমাদেরকে পরামর্শ দিবেন এবং কোন কোন অঞ্চলগুলিকে আমরা প্রমোট করলে মানুষ তাদের সম্পর্কে জানতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম